আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে বিভিন্ন যুদ্ধবিরতির পরিকল্পনা চলতেছে। বিশেষ করে ইসরায়েলের সাথে লেবাননে হিজবুল্লাহদের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এবং সেখানে লেবানন থেকে ইতিমধ্যে ইসরায়েল সৈন্য প্রত্যাহার শুরু করেছে এবং গাজার হামাসের সাথেও ইতিমধ্যে একটা যুদ্ধবিরতির বিভিন্ন আ যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র পাশাপাশি আরব রাষ্ট্রগুলো সহকারে এবং ইসরায়েলের সাথে বিভিন্ন আলোচনা চলতেছে এবং সর্বশেষ আমরা জানি যে জাতিসংঘে ২ টি প্রস্তাবও পাস করা হচ্ছে যে নিঃশর্তভাবে যেন এই গাজা হামাসের সাথে একটা যুদ্ধবিরতি হোক। তো এর বাইরে যদিও এখানে যুদ্ধবিরতি করে মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য পরাশক্তিগুলো বা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিন্তু তার বিপরীতে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটা সংকট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে সিরিয়া সংকট। আমরা সবাই জানি যে বাশার আল আসাদ সিরিয়া থেকে মানে পালিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছে। আর সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন দাওয়াত তাওরির আল শামস এবং ডেমোক্রেটিক ফ্রন্টের নেতাদের মধ্যে ঐক্যের মাধ্যমে এবং কুর্দি আরো কয়েকটা গোষ্ঠী আছে, তারা এখন এই সিরিয়াতে মূলত সরকার গঠন করতে যাচ্ছে বা ইতিমধ্যে তারা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিছে। তো এর বাইরে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই সিরিয়া সংকট নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দেশ বিভিন্ন পরিকল্পনা করতেছে। যেমন আমরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা ইতিমধ্যেই সিরিয়াকে বা সিরিয়া যে ইসরায়েলের হামলা সেটাকে মনোসমর্থন দিয়েছে এবং তারা বলছে যে নিয়ম মাফিক মানে নিয়মতান্ত্রিক ভাবেই ইসরায়েল যেন সিরিয়াতে হামলা করে। আর তাদের এই তাদের এই পরামর্শকে কাজে লাগিয়ে ইতিমধ্যে যে গোলান মালভূমি আমরা বাফার জোন বলি ১৯৭৪ সালে একটা চুক্তি ছিল, সেই চুক্তির ভঙ্গ করে ইসরায়েল ইতিমধ্যে এই ২৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই জায়গাটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে এবং সেখান থেকে এখনো সৈন্য প্রত্যাহার করেনি। আর এর বাইরে আমরা জানি যে গতকালকে কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েল এই সিরিয়াতে প্রায় ৫০০ বার বোমা হামলা মানে ৫০০ বার হামলা করেছে এবং প্রায় ১৮০০ টি বোমা নিক্ষেপ করেছে সিরিয়াতে। তো এতে আসলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চাচ্ছে যে সিরিয়া যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু আবার বিপরীত অবস্থান নিচ্ছে চীন, পাশাপাশি যে অন্যান্য কয়েকটা আরব রাষ্ট্র আছে তারা আবার উল্টা দিকে অবস্থান নিচ্ছে। যেমন আমরা গতকালকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি মিশরের সাথে একটি বৈঠক করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং সিরিয়া সংকট নিয়ে তারা মিশরের সাথে কাজ করবে। এবং তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরো একটা কথা বলেন, তিনি রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি আরো একটা কথা বলেন যে তার দেশ সবসময় কোনো মানে প্রত্যেকটি দেশের সার্বভৌম স্বাধীনতা এবং অখণ্ডতার উপর বিশ্বাস করে এবং সেটার জন্য তারা কাজ করে যাচ্ছে। সিরিয়া যেন তার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং অখণ্ডতা বজায় রাখতে পারে, সে বিষয় নিয়ে তারা মিশর এবং চীন একসাথে কাজ করবে। অপরদিকে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলেছেন যে তিনি এই যে মধ্যপ্রাচ্যে যে একটা সংকট, বিশেষ করে সিরিয়ার যে এখন একটা সংকট চলতেছে বা সিরিয়াতে যে ইসরায়েলের যে হামলা, এটা তিনি কোনোভাবেই মানে মানে মন থেকে মেনে নিতে পারে না বা এটা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন, এমনটাই তিনি তার বক্তব্যে প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যে সিরিয়া সংকট নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। আর আসলে আমরা আসলে অনেক আগ থেকে কয়েকবার বলছি যে আমাদের মুসলমানদের মধ্যে অনেকটাই ঐক্য নেই। যেমন আমাদের মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকতো তাহলে আজকে সিরিয়ার এই ঘটনা হতো না বা আমাদের যে গাজার হামাস, পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ, এদের এই অবস্থা হতো না বা ইসরায়েল এতটা আধিপত্য দেখাতে পারতো না। তো আসলে এই মুসলমানদের ঐক্যের অভাবের কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্যে অনেকটাই আধিপত্য বিস্তার করতেছে এবং নিজেদের যে ক্ষমতা দেখাতে পাচ্ছে। যেমন আমরা এই মুসলমানদের ঐক্যের অভাবের কারণে আমরা আসলে ইতিমধ্যে অনেকগুলো দেশ দেখছি তাদের দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি যে আফগানিস্তান ১ম এ, তারপরে ইরাক, তারপরে এই সিরিয়া ২০১১ সালে, তারপরে হচ্ছে লিবিয়া, সুদান, তারপরে হচ্ছে এই যে এ কি জানি কয় লেবানন, তারপরে হচ্ছে যে ফিলিস্তিনের হামাস, এর পাশাপাশি আরো কয়েকটা রাষ্ট্র আছে, ইয়েমেন। তো আসলে এই যে প্রত্যেকটা আরব রাষ্ট্রে কিন্তু কয়েকদিন আগে পরে এই ইসরায়েল পাশাপাশি যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে কলকাঠি নেড়ে অশান্তি সৃষ্টি করছে এবং কিন্তু আমরা মুসলমানরা সেটা না বুঝে এবং আমাদের মধ্যে অনৈক্যের কারণে, আমাদের মুসলমানদের অনৈক্যের কারণেই, আরব রাষ্ট্রগুলো অনৈক্যের কারণেই আজকে আরব রাষ্ট্রগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে এবং অশান্তি সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষগুলো মানে মৃত্যুর দিকে মানে মানে সাধারণ মানুষগুলো অনেকেই অনাহারে বা কষ্টে, অনেকে যুদ্ধের কারণে মারা যাচ্ছে অনেক দ্রুতই। তো যাক,
আর এর বিপরীতে আরেকটা পদক্ষেপ দিচ্ছে রাশিয়া। আমরা সবাই জানি যে সিরিয়ার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া থেকে এই বিদ্রোহীদের তোপের মুখে পড়ে পালিয়ে গেছে। তো ১ম দিকে তাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে যে পালিয়ে গেছে, কেউ বলছে যে আবার তিনি নাকি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এবং অনেকে বলছে অজানা কোন জায়গায় গেছে সেটা তারা জানে না। তো সর্বশেষ মার্কিন গণমাধ্যম CNN এর মাধ্যমে আমরা জানতে পারি যে বর্তমানে বাশার আল আসাদ এই রাশিয়ার মস্কোতেই আছে এবং মস্কোতে নাকি তার ১৮ টা প্লাট রয়েছে এবং তার বেশিও হতে পারে। কোনো মাধ্যমে আবার সেটা আরো বেশিও প্রকাশ করছে। তো ইতিমধ্যে সেখানে বলা হয়েছে তার ১৮ টা প্লাট রয়েছে এবং সেগুলা অধিকাংশগুলো হচ্ছে মস্কোতে। এবং এবং এই কি জানি বলে রাশিয়ার একজন এমপি দিমিত্রি ইতনেশেভ তিনি বলেছেন যে ইজনেতসভ তিনি বলেছেন যে এই কি জানি বলে বাশার আল আসাদকে এই রাশিয়ার নাগরিকত্ব দেওয়া উচিত বা দেওয়া হবে এবং তাকে মারিউপোলে একটা নির্দিষ্ট জায়গায় মানে স্থানান্তর মানে তাকে প্রেরণ করা হবে বা তেনাকে ওখানে নাগরিকত্ব দিয়ে ওখানে বসবাসের সুযোগ দেওয়া হবে তার পরিবার সহ সবাইকে। আর ইতিমধ্যে রাশিয়া আরেকটা পরিকল্পনা করছে সেটা হচ্ছে বিদ্রোহীদের সাথে নাকি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন যে এই বাশার আল আসাদকে সিরিয়াতে পুনরায় পুনর্বাসন করার জন্য এবং সেখানে তাদের একটা নিরাপত্তা সহকারে এই বাশার আল আসাদকে সিরিয়াতে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন সেই এমপি দিমিত্রি ইজনেতসেভ। তো তিনি আরো বলেছেন যে এই বিষয়টা তারা এখনো আলোচনা করতেছে, এখনো চূড়ান্ত না। আর যদি সেখানে না হয় তাহলে তারা মারিউপোলে বা মস্কোতেই বাশার আল আসাদ নিরাপত্তাভাবে সুন্দরভাবে রাশিয়ান মানে রুশ নাগরিকত্ব লাভ করে সেখানে বসবাস করবে। তো এই যে মুসলমানদের অনৈক্যের কারণে আসলে মুসলমানদের এই যে যদি একতা থাকতো তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আজকে ইসরায়েলকে এইভাবে সমর্থন দিত না বা দিয়েও আবার মনে করো ইসরায়েল এই যে একে একে সবগুলা রাষ্ট্রকে মানে শান্তি সবগুলা রাষ্ট্রকে হামলা করতেছে পাশাপাশি যে মধ্যপ্রাচ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। তো একে একে আমার কাছে মনে হচ্ছে পরবর্তী টার্গেট জড়ানো হবে এবং সর্বশেষ সৌদি আরব, মিশর, ইরান ওদেরকেও একে একে হামলা করবে সময়ের ব্যবধানে। তো দেখি মুসলমানরা যদি এই জ্ঞান বা হুঁশ না হয় যে নিজেদের মধ্যে যদি ঐক্য না সৃষ্টি করে তাহলে দেখা গেছে মুসলমানদের একদিন একে একে সবারই পতন হবে। তো দেখি আমরা কি হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের মনের মধ্যে একটা ভালো চিন্তাধারা দেয় এবং তাদের মধ্যে যেন হুঁশ আসে, তারা যেন একতা সৃষ্টি করে এবং ইসরায়েলকে প্রতিহত করে। তো সকল মুসলমানদের জন্য মঙ্গল কামনা রইল। আর আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।